এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে। অনেকেই বিভিন্ন সংস্কারের কথা বলেছেন। বিএনপি কিন্তু এই সংস্কারের কথা, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনের পুনর্গঠনে সংস্কার, কিছু ক্ষেত্র বিশেষে সংস্কার প্রয়োজন, এই কথাটি কিন্তু বিএনপি বলেছিল প্রায় 2 বছর আগে। আপনারা সকলেই কম বেশি ওয়াকিফল আছেন। যখন আমরা জানতাম স্বৈরাচার বিদায় হবে, হয়তো এক্সাক্ট টাইমটা আমাদের পরিষ্কার ছিল না, কিন্তু আমরা জানতাম স্বৈরাচার বিদায় হবে, বিশ্বাস আমাদের ছিল। 2 বছর আগে তখনও স্বৈরাচার এই দেশে আছে। স্বৈরাচারী কায়দায়, এই যে আজকে যে পলাতক স্বৈরাচারী কায়দায় সে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। সেই সময় আমরা দিয়েছিলাম। আমরা দেখছি অনেকে খুব রিসেন্টলি কথা বলছে, কেন আমরা সেই সময় দিয়েছিলাম? কারণ বিএনপি সবসময় দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা করে বলেই কিন্তু 2 বছর আগে, যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচার বিদায় হবে, আমরা সেই সময় এটা দিয়েছি। পরবর্তীতে তখন আমরা প্রথমে দিয়েছিলাম 27 দফা, পরবর্তীতে এটা 31 দফা হয়েছে। কারণ আমাদের সাথে যে সকল দল, গণতান্ত্রিক দল স্বৈরাচার আন্দোলনে ভূমিকা পালন করেছেন, তাদেরও কিছু কিছু মতামত ছিল। সেই মতামতগুলোকে আমরা এটার মধ্যে ইনক্লুড করেছি পরবর্তীতে, এবং পরবর্তীতে সেটি 31 দফা হয়েছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে 650 মানুষ আপনারা এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত আপনারা এখানে আলোচনা করলেন, জানলেন, শুনলেন, বুঝলেন, সাথে নিয়ে যাচ্ছেন, আপনারা যা অর্জন করেছেন জেনে গেলেন। কিন্তু এটি তো শুধু এই ঘরে রাখার বিষয় নয়, বা ঘরে রাখলে তো চলবে না। আপনারা এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন। আপনি সেটা ইউনিয়ন পর্যায়ে থেকে আসেন, জেলা, থানা, যে পর্যায়ে থেকে আপনি আসেন না কেন, আপনি বিএনপির একজন অ্যাম্বাসাডার হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ আপনি যখন ফিরে যাবেন, মানুষ কিন্তু আপনাকে চিনবে বিএনপির নেতা হিসেবে। এবং খুব স্বাভাবিকভাবে আপনার আশেপাশে পরিবারের অনেক সদস্য বা আপনার এলাকার মানুষ কিন্তু জানে আজকে আপনি এরকম একটা অনুষ্ঠানে এসেছেন। আপনি যাওয়ার পরে যারা আপনাকে আজকে পাবে, অথবা যারা আপনাকে সাথে আগামীকাল পরশু দেখাবে, আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে যে ভাই, 10 তারিখে যে আপনারা অনুষ্ঠানে গেলেন, কি হলো, আপনারা কি জানলেন, কি বুঝলেন? আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে আশেপাশের মানুষ আপনাকে। এখন সহকর্মীবৃন্দ, আপনাদের দায়িত্ব হচ্ছে, যে এই কথাটি বলছিলাম, দয়া করে এটি আবদ্ধ রাখবেন না এই ঘরে। আজকে যে আপনারা জেনে গেলেন, আপনাদেরকে নিয়ে আমাদের এখানে বসার উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে, আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে জানিয়েছি, এখন আপনাদেরকে এটা নিয়ে যেতে হবে পরবর্তী লেভেলে, এবং এইভাবে পরবর্তী লেভেলকে নিয়ে যেতে হবে তার পরবর্তী লেভেলে। কিন্তু এটিকে দেখভাল করতে হবে আপনাকে নজর রাখতে হবে, যাতে প্রান্তিক মানুষ, আজকে এখানে আমরা শ্রমিকদের নিয়ে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদেরকে নিয়ে কথা বলেছি, আমরা শিক্ষকদের নিয়ে কথা বলেছি, আমরা ছাত্রদের নিয়ে কথা বলেছি, আমরা মহিলাদেরকে নিয়ে কথা বলেছি, আমরা ডাক্তারদেরকে নিয়ে কথা বলেছি, এখান থেকে লয়াররা তাদের মতামত দিয়েছেন। অর্থাৎ সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষের বিষয়ে আমরা আলোচনা করেছি আজকের এই সারাদিনের আলোচনায়। আপনাদেরকে এই মানুষগুলোর কাছে যেতে হবে, এই মানুষগুলোর কাছে পৌঁছে দিতে হবে যে এই হলো আমাদের 31 দফা, তার মধ্যে এই আছে। 31 দফার এরকম ছোট বই একটি আপনাদের প্রত্যেকেই দেওয়া হয়েছে।